গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন আমি ছাদে জামাকাপড় মেলতে এসেছি, কিন্তু আকাশের অবস্থা দেখো, একদিকে কালো হয়ে আছে আবার আরেকদিকে রোদ ঝলমল করছে। মানে কখনো রোদ উঠছে আবার কখনো মেঘ করছে। জানি না কি হবে, তাও জামাকাপড়গুলো মেলে দিয়ে গেলাম, কারণ কালকে যে পর্দাগুলো বের করেছিলাম তার মধ্যে দুটো কেচে দিলাম। সব কটা তো একবারে কাচতে পারবো না, তাই দুটো দুটো করে কেচে দিচ্ছি। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার চলো নিচে যাই, রান্নাটা করব। তবে আজকে না সকালবেলা আগে কেচে নিয়েছি আর কাচতে কাচতেই রান্নার কাজ কিছুটা এগিয়ে রেখেছি। এখন বাকি রান্নাটা করব। আর কাচতে কাচতে না ভিজে গেছিলাম, তার জন্য আর কি স্নান করে নিয়েছি। তবে পুজোটা আজকে আর দিইনি, রনকে বললাম যে তুমি একটু পুজোটা দিয়ে দাও, নাহলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, আবার রিশানকে আনতে যেতেও দেরি হয়ে যাবে। তো সেই জন্য রণ বলল পুজোটা দিয়ে দেবে, আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। তবে আজকে না বেশি কিছু রান্না করব না, আজকে একটু সিম্পল খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য আজকে মাছের মাথা দিয়ে ডাল করব, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে মাছের মাথা দিয়ে ডাল খেতে। আর মাছের মাথা দিয়ে ডাল করলে না অন্য কোনো সবজি আর খেতে ইচ্ছে করে না আমার। তাই ভাবলাম ডালটাকে একটু বিয়েবাড়ির স্টাইলে বেশ সুন্দর করে করি। অনেক অনুষ্ঠান বাড়িতে যখন এই ডালটা করে দেখবে মনে হয় কি এই ডালটা দিয়েই ভাত খেয়ে নিই, কিন্তু ওখানে তখন অন্যান্য মেনু থাকার কারণে আর শুধু ডাল দিয়ে খাওয়া হয় না। তো সেই জন্যই আজকে ভাবলাম যে শুধু ডাল দিয়েই খাবো, আর ডালের সাথে একটুখানি পাঁপড় ভেজে নেব। তবে আমি শুধু ডাল দিয়ে খেয়ে নিতে পারবো, কিন্তু রণ আছে, আমার শ্বশুরমশাই আছে, ওনাদের তো একটু কিছু প্রয়োজন পড়বে। তার জন্য আমি একটুখানি পেঁপে আলু সিদ্ধ করে নিয়েছি। আর কুমড়োটা না একটু নষ্ট নষ্ট হয়ে গেছিল, তাই ওগুলোকে কেটে বাদ দিয়ে যেটুকানি ছিল সেটুকানি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো আমার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটুখানি ঘি গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বিয়েবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে ডাল। আর আজকে বললাম না সকালবেলা কিছুটা রান্না এগিয়ে রেখেছিলাম, তো সকালবেলা রিশান স্কুলে যাওয়ার আগে ওকে গোলা রুটি করে দিয়েছিলাম, আর তার সাথে আমার শ্বশুরমশাইয়ের জন্য কটা করে রেখেছিলাম। আর এই যে এখন হচ্ছে গিয়ে একটুখানি ঝাল সুজি করব। এটা রনকে দেব টিফিনে, আর তার সাথে আমিও খাবো। কারণ কি বলতো, আমার শ্বশুরমশাই না এরকম ঝাল সুজি টাইপের খাবার খুব একটা খেতে পছন্দ করেন না। আবার তার মধ্যে রিশানকেও এই ধরনের টিফিন দেওয়া যায় না স্কুলে, তো সেই জন্য ওদের দুজনের জন্য গোলা রুটি করে দিয়েছি। আর রনও আবার না প্রত্যেক দিন ওই রুটি জাতীয় খাবার খেতে চায় না, যেহেতু একদিন আগেই গোলা রুটি করেছিলাম, তার জন্য আজকে না ও আবার গোলা রুটি খাবে না। তো সেই জন্যই আর কি ওর জন্য এখানে আমি ঝাল সুজি করে নিচ্ছি। আর আমি না ঝাল সুজিটা রিশানকে স্কুল থেকে নিয়ে আসার পরে করেছি, তো এই জন্য তাড়াহুড়ো লেগে গেছিলো, রনর দেরি হয়ে যাচ্ছিলো, তাই ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। এখন এই যে আমার নিজের জন্য বেড়ে নিচ্ছি, তো খেয়ে নিই চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে রান্নাঘর গ্যাস সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যে কাপড়টা দিয়ে গ্যাস মুছি না, তো সেটা তো তেল অনেক কিছু মোছা হয়, তো সেই জন্য আর কি একটুখানি গরম জল সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, পরে ওটাকে ধুয়ে নেব। আর আজকে না রণ মাছ নিয়ে এসেছিল, কিন্তু এখন আর মাছটা ধুলাম না, কারণ আমার যেহেতু স্নান হয়ে গেছে, এখন যদি আবার মাছ ধুতে যাই তাহলে সারা গায়ে মাছের গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য ওগুলো বাটিতে করে বেড়ে আমি ফ্রিজে রেখে দেবো, যেদিন রান্না করব সেদিনকে বার করে ধুয়ে নেব। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি প্রত্যেক দিন রান্না বান্না সমস্ত কাজের পরে একটা করে এক্সট্রা কাজ করি। তো আজকে ভাবলাম যে আমার খাটের পাশে যে বেডসাইড স্টোরেজটা আছে সেটার মধ্যে আমার সাজার জিনিস থাকে, তো সেই জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে নিই। কারণ এই স্টোরেজটার ডিজাইনটাই এমন না যে চারিদিকে ফাঁকা ফাঁকা, তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়। কদিন ধরে সাজার সময় দেখছি যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে আছে, তাই ভাবলাম যে এর পেপারগুলো পাল্টিয়ে একটু বক্সগুলোকে মুছে মুছে রেখে দিই।
তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই যে আমার এই বক্সগুলোতে কি কি সাজার জিনিস আছে। তো এই বক্সটাতে দেখো আমার কিছু হার, কানের, চুড়ি এইসবের সেট রয়েছে। এটার মধ্যেও সেমই রয়েছে। তো আর এই যে দেখো এই আংটিটা অনেক দিন আগে কিনেছি, অক্সিডাইজের আংটি, কিন্তু পরাই হয় না। আর এই যে ছোট্ট বাক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে যত আমার ছোট ছোট কানের আছে সব ছোট ছোট কানেরগুলো আমি এর মধ্যে রেখে দিই। আর এই বক্সটার মধ্যে আমার খোপা বাঁধার জন্য সমস্ত কাটা, ক্লিপ, গার্ডার, ফলস চুল এই সব কিছু রয়েছে। আর এটার মধ্যে আমার যত গার্ডার আছে সব রয়েছে। আর এটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সেফটি পিন। তো সেইগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ এই সেফটি পিন খুঁজে পেতে না খুব মুশকিল হয়ে যায়, জানো তো। আমার সব থেকে বেশি এই জিনিসটা হারিয়ে যায়। তো সেই জন্যই আর কি এই একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। তো এই যে সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। আর এই স্টোরেজটা না আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা পুরোটাই হোয়াইট ছিল, কিন্তু খাটের সাথে ম্যাচ করার জন্য আমি এটাকে ব্রাউন কালার করে দিয়েছি। আর এটার মধ্যে না কোনো লক সিস্টেম নেই, তাই ছোটোবেলা থেকে রিশান হাত দেবে বলে এটার মধ্যে আমি রিবনটা বেঁধে রেখে দিই। আর তারপরে আমি দোকানে যাব বলে একটুখানি বেরালাম বাইরে, কারণ রিশানের স্কুলে না ক্রাফটের কাজ দিয়েছে, তার জন্য কিছু জিনিস দরকার, সেটাই আনতে যাচ্ছি। রনো বিকালবেলা বলেছিল এনে দেবে, কিন্তু আমি ভাবলাম বাই চান্স যদি ওর আসতে দেরি হয়ে যায় তাহলে কাজটা করতে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আমি কিনে নিয়ে আসি। কিন্তু গিয়ে জানো তো কোনো লাভ হলো না। আমার যে জিনিসটা দরকার সেটা আমি এখানে কোনো দোকানেই পেলাম না। তো আমাকে বিকালবেলা রনোর ভরসাতেই থাকতে হবে। এদিকে দেখো আমার আর রিশানের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো দুজনে মিলে খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আর এই দেখো খেয়ে দিয়ে আমি কি নিয়ে এসেছি, পেয়ারা। আজকে একটু পেয়ারা মাখা করে খাবো। রনো কালকে যখন পেয়ারাটা নিয়ে এসেছিল না, তখনই ভেবে রেখেছিলাম যে একটুখানি পেয়ারাটা মাখা করে খাবো, অনেক দিন খাওয়া হয় না। তো পেয়ারা মাখা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।